হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে প্রায় অনেক দিন পর সকালবেলা বেরোলাম বাজার করতে জয়ের সাথে। অন্যান্য দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, বাট আজকে বাজার বেরোবো বলে একটু তাড়াতাড়ি উঠেছি। এখন ওই 7:20 কি 25 বাজছে। তো আমরা মেনলি একটা শাক নিতে গেছিলাম, যেটা ও চেনে না বাট আমি চিনি। তো ওইটাই আনতে গেছিলাম, কিন্তু শাকটা পেলাম না। মা আনতে বলেছিল জবের ছাতু আর একটা ঘট, তো ওই দুটো কিনে নিয়ে এখন বাড়ি চলে এসেছি। এই দেখো, আম গাছের মধ্যে ঝোলানো আছে একটা ঝুড়ি, আর তার মধ্যে আছে একটা ছোট্টসা পাখির বাচ্চা। তো আম গাছের মধ্যে বোধহয় পাখিতে বাসা করেছে, আর সেই বাসা থেকে বাচ্চাটা পড়ে গেছিল। কালকে চর্দি ভাই এসেছিল, তো চর্দি ভাই বাচ্চাটাকে তুলে আর ওই ঝুড়ির মধ্যে রেখেছিল। তো ঝুড়িটা গাছের উপর রাখা ছিল, বাট সেটা সেফটি ছিল না, তাই ঝুড়িটাকে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। বাট কালকে যখন সর্দি ভাই পাখিটাকে তুলেছিল, তখন ওই যে ছোট্ট মতো কলা গাছটা হয়েছে, ওখান থেকে একটা পাতা ছিঁড়ে দিয়েছিলাম, কিন্তু বিড়ালের ভয়েতে পরে এই ঝুড়ির মধ্যে রাখা হলো। ওই যে ছাতা পাখিগুলো আছে না, সেই ছাতা পাখিরই বাচ্চা এটা। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অবজার্ভ করছিল পাখিটাকে। আর ঠাকুম তো সকালবেলা বিস্কিট দিয়েই ছিল, আর আমি পরেতে ওই ছিপি করে জল দিলাম। যখন জলটা দিলাম তখন অনেক পাখা ঝাপটা ছিল, পুরো এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছিল। এখন বোধহয় ঘুমাচ্ছে, তাই অত নড়াচড়া করছে না। তো জয় হাত দিয়ে একটু সোজা করে দেওয়ার চেষ্টা করছিল, যাতে ও কিছু খায়, সেটা বিস্কিট হোক বা জল। A few moments later. একটু কেটে নেবার চেষ্টা করো, পরিষ্কার হবে তাহলে। ঝুলছে ওটাকে, হ্যাঁ কেটে না, একটু হাতে করে একটু পরিষ্কার করে নাও। হ্যাঁ, যেমন নিচ্ছ এরকম করে করে নিয়ে এবার ফেলো। না তুলবে, একটু পরিষ্কার করে তুলে দাও না। তো এখন ঠাকুম দিচ্ছে বড়ি, ওই যে উপরে সোজা লাইন করে বেশ ছোট্ট ছোট্ট দেখতে সুন্দর বড়িগুলো ঠাকুম দিয়েছে, আর তারই ঠিক নিচে টেরা বেঁকা লাইন করে একটু সাইজে বড় বড় হয়ে গেছে। তো ওই বড়িগুলো আমি দিয়েছি, এই ফার্স্ট টাইম বড়ি দিলাম, তাও আবার শখ করে। তো ঠাকুম একা একাই বড়ি দিচ্ছিল, তো আমি মাকে জিজ্ঞাসা করলাম যে ঠাকুম কি করছে। মা বলল গিয়ে দেখে এসো। দেন আমারও একটু শখ হলো বড়ি দেওয়ার, তাই বসে পড়লাম বড়ি দিতে। তারপরে আরও একটু ডাল বেটে রাখা ছিল, তো মাকে বললাম যে ওটা দিয়ে কি হবে। মা বলল ওগুলো ভাজা বড়ি দেওয়া হবে, ওগুলো তুমি দিতে পারবে না। তো দেখো, এখন ঠাকুম ভাজা বড়ি দিচ্ছে, নখে করে কেটে কেটে, একদমই ছোট্ট ছোট্ট সাইজ। আর এই ভাজা বড়ি শুকনো ভাতে খেতে না দারুণ লাগে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। এখন বাজছে অলমোস্ট 6:20। আমি একটু রেডি হলাম, বেরোবো। এর আগের ব্লগেই তোমরা দেখেছো যে আমরা কিছু শপিং করেছিলাম, তো মায়ের একটা শাড়ি এক্সচেঞ্জ করার ছিল, তো মায়ের শাড়িটা আজকে এক্সচেঞ্জ করে নেব। আর আমার শাড়ি যেটা নিয়েছিলাম ওটাও নিয়ে যাচ্ছি, তো ওই শাড়িটা ফলস পিকো করতে দেব। আর কিছুদিন পরেই আমাদের বাড়িতে পুজো আছে, তো ওই পুজোতে শাড়িটা পরার ইচ্ছা আছে, তাই আর কি ফলস পিকো করানোর জন্য নিয়ে যাচ্ছি। তো চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ কি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। পয়লা বৈশাখে ওর জন্য কিছু নেওয়া হয়নি, তো টুকটাক কিছু শপিং করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয় না হয়। তবে হ্যাঁ, আজকে মা যাচ্ছে না, আমি যাচ্ছি, আর ওই দিক থেকে জয়ও আসবে। তো চলো এখন আর বকবক করে দেরি করব না, 6:22 হয়ে গেছে, বেরোই এবারে। তো এখন আমরা আদি ঢাকেশ্বরী থেকে বেরিয়ে গেছি, বাজছে 8:10। যে শাড়িটা এক্সচেঞ্জ করার ছিল সেটা এক্সচেঞ্জ করা হয়ে গেছে। তো মাকে ভিডিও কল করেছিলাম দেখানোর জন্য, তো মায়ের আরও দুটো শাড়ি পছন্দ হয়েছে, সেগুলোও নিয়ে নিয়েছি। এবারে যাচ্ছি স্মার্ট বাজারে। এই দেখো, ভেজ মোমো, ফ্রোজেন, পপকর্ন, ফ্রাইজ, কত ফ্রেঞ্চ ফ্রাই, জাস্ট ফ্রাই করে খাওয়া, ফ্রোজেন, এগুলো সব। আজ 10 এপ্রিল, পয়লা বৈশাখের ঠিক আগেতেই এই ব্লগটা বানিয়েছি। উল্লাসের এখানে যে স্মার্ট বাজারটা আছে ওখানেই এসেছি, স্পেসিফিক একটা জিনিস কেনার জন্যই এসেছি এখানে।
বাট আমাদের সেই জিনিসটাই নেওয়া হয়নি। উপর সে একটু এদিক ওদিক ঘুরে ফিরে দেখছিলাম, বেশ ভালো অফার ছিল জানো তো, অনেক জিনিসই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে। আলটিমেটলি আমি আমার পছন্দের জিনিসটা পেয়ে গেছি, আর এটা যে এখান থেকে পাবো সেটা আমি এক্সপেক্টও করিনি। অনেক দিন পর, অনেক দিন বলা ভুল হবে, অনেক বছর পর এই ম্যাগনাম আইসক্রিমটা আমি পেয়েছি, আর পাওয়ার সাথে সাথেই গ্র্যাব করে নিয়েছি। সাথে নিলাম 2 প্যাকেট শনপাপড়ি। 10টা বাজছে, তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি থেকে ভেবেই গিয়েছিলাম যে বাইরে ঠান্ডা কিচ্ছু খাবো না, বাট স্মার্ট বাজারে গিয়ে ম্যাগনাম আইসক্রিমটা দেখে নিজেকে আর কন্ট্রোল করে রাখতেই পারলাম না, তো খেয়েই ফেললাম। তো গলাটা মনে হচ্ছে যেন একটু চোকড হয়ে আছে, একে তো কাশি থামছেই না, বাট তাও কন্ট্রোল করতে পারলাম না নিজেকে। এনিওয়েজ, তো আজকে টুকটাক কিছু শপিং হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব, বাট তার আগে ডিনারটা করে আসি। তো আজকে ডিনারের স্পেশাল মেনু হচ্ছে চাউমিন। চাউমিনের মধ্যে এগ, চিকেন, প্রনস সব কিছুই মিক্সড করা আছে, অ্যান্ড অলসো ভেজিটেবলও আছে। মা সব কিছুই রেডি করে রেখে দিয়েছে। নিচে এসে দেখলাম মা চাউমিনটা পুরো রেডি করে নিয়েছে। চাউমিনের মধ্যে সয়া সস, টমেটো সস সবই দেওয়া আছে, বাট তাও আমি একটু টমেটো সস নিলাম, কারণ সস খেতে আমার বেশ ভালোই লাগে। এই চাউমিনের উপরে যদি একটু শসা কুচি আর পেঁয়াজ কুচি পড়ে তাহলে তো কোনো কথাই হবে না। ফর এ চেঞ্জ আমি আজকে ছোট পেঁয়াজ নিয়ে বসেছিলাম এই চাউমিন খেতে, মন্দ লাগেনি কিন্তু। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন প্রায় 11:30 বাজতে যাচ্ছে। তো ফাইনালি এতক্ষণে বসলাম তোমাদের সাথে শেয়ার করব যে আজকে কি কি শপিং করেছি। ফার্স্টেই দেখাবো এই শাড়িটা। তো মায়ের ওই শাড়িটা এক্সচেঞ্জ করে এই শাড়িটা নেওয়া হয়েছে। এটা মুঙ্গা কাতান বা এরকম কিছু একটা নাম হবে, আমি শিওর না, বাট শাড়িটা দেখো ভীষণ সুন্দর দেখতে। তো মাকে ভিডিও কলে দেখাচ্ছিলাম। ঠাকুম এই শাড়িটা পছন্দ করেছে, এইরকমই একটা ছিল ব্লু কালারের, বাট আমারও এটাই বেশি ভালো লাগলো, আর ঠাকুমেরও এটাই বেশি পছন্দ হয়েছে। পাখি পাখি টাইপস করা আছে, আর এই যে এরকম টাইপের বুটি রয়েছে। আঁচলটাও বেশ সুন্দর, দেখো পুরো ময়ূর করা রয়েছে। যাই হোক, তো এর থেকে বেশি খুলছি না, ভাঁজ করতে অসুবিধা হয়ে যাবে। আর নেওয়া হয়েছে কয়েকটা ছাপা শাড়ি, একই টাইপের, একটু আলাদা আলাদা আছে কালারগুলো। এই একটা ছাপা শাড়ি নেওয়া হয়েছে। এই প্রিন্টগুলো দেখো কি সুন্দর। আগের দিনে যে বেরিয়েছিলাম না, তো সেদিনকে মা এইরকম প্রিন্টেরই ব্লাউজ খুঁজছিল, আর সেই বুদ্ধা মূর্তি হয় ওই টাইপেরও খুঁজছিল, বাট পায়নি, তাই জন্য আর নেওয়া হয়নি। তো আজকে যখন দেখলাম যে এরকম প্রিন্টের শাড়ি রয়েছে, তো আগে এগুলো আমি বার করলাম। এগুলো এমনি প্লেন ছাপা শাড়ি। এটা একটা নিয়েছি, এইটা একটা নিয়েছি, এই একটা রয়েছে। অলমোস্ট সিমিলারই দেখতে, বাস কালারগুলোই একটু আলাদা। এইটা আর এইটার কালারটা অলমোস্ট সেম, বাট এই কালারটা একদমই ডিফারেন্ট। তো পাটটা হচ্ছে এরকম টাইপের। তাহলে একটা কুর্তি নিয়েছি ওর কাছ থেকে, পয়লা বৈশাখের গিফট। ওকেও বললাম পয়লা বৈশাখের জন্য কিছু নিতে, কিন্তু ও নেয়নি। আমি বললাম তুমি না নিলে না নাও, কিন্তু আমাকে তো কিছু দাও। একদম সিম্পল কটনের মধ্যে এই একটা আজরাক প্রিন্টের কুর্তি নিয়েছি। এর আগের দিনে বাজার বেরিয়েছিলাম, সেদিনকে দিদি কুর্তি নিয়েছিল, তো সেদিনকে দিদি এই টাইপের একটা কুর্তি নিয়েছিল। তো দিদির আর আমার অলমোস্ট সেম একটা কুর্তি হয়ে গেল। সেদিনকে আমি কোনো ব্লগ করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর একটা নিয়েছি এইরকম টাইপের কুর্তি, এই যে অ্যাপ্লিকের কাজ করা রয়েছে, এটা বেশ নতুনত্ব লাগলো দেখতে, তাই এরকম টাইপের একটা কুর্তি নিলাম। তো এই ছিল আজকের শপিং। কোন কুর্তিটা দেখতে বেশি ভালো লাগলো সেটা ডেফিনেটলি কমেন্টে জানিও। তো বেশি খুলে দেখালাম না, কারণ এগুলো এখনই ভাঁজ করতে হবে, আর গোটা খাটের অবস্থা খারাপ আছে। তো এগুলো গোছাবো, গুছিয়ে তারপরে যাবো শুতে। শোয়ার আগে আবার এডিটিংও করবো। এনিওয়েজ, তো বাদবাকি ব্লগটা কাল কন্টিনিউ হবে। পরের দিনে আবারও গেছিলাম স্মার্ট বাজারে। ওই যে বললাম না, স্পেসিফিক একটা জিনিস কেনার জন্যই যাচ্ছি স্মার্ট বাজারে। তো আজকে এসেছি জেলখানা মোড়ের এখানে যে স্মার্ট বাজারটা আছে ওখানে। তো এখানে এত অফার ছিল আর জিনিসের এত ভ্যারাইটি ছিল কি আমরা যেটা কিনতে এসেছি সেটা না কিনে
বাদ বাকি প্রচুর শপিং করে ফেলেছি। আর এরম জায়গাতে এলে তো এত অফার দেখে শপিং না করে তুমি থাকতে পারবে না। এখান থেকে কি কি কিনেছি বাড়ি যাই তারপরে দেখাচ্ছি। বাপি বলেছে স্মার্ট বাজারে গেলে ভ্যারাইটিস বিস্কিট নিয়ে আসবে, তো এখানে আমি বিস্কিট খুঁজছিলাম আর তাই করতে করতে পাঁপড় দেখতে পেয়েছি। পাঁপড়টা দেখেই রেখে দিলাম, ওটা আর নিইনি। এই কয়েকদিন আগেই 7 রকমের পাঁপড় মিক্সড করে নিয়ে গেছিলাম, তো ওইটা এখনো অবধি শেষ হয়নি। তারপরে তো বিস্কিট নিলাম, সাবান দেখছিলাম, এখান থেকে ওর জন্য একটা শর্ট কুর্তা আর টি শার্ট দেখেছিলাম, বেশ ভালোই অফার ছিল। বাট শর্ট কুর্তাটা ওর টাইট হলো আর টি শার্টটা ওভার সাইজ ছিল, যার জন্য কোনোটাই নেওয়া হলো না। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সব জিনিসপত্র নিয়ে বাড়ি চলে এসেছি। তো ফার্স্টেই দেখাই এইটা, এই ছোট্ট ছোট্ট নিমকি টাইপের বিস্কিট আছে এর মধ্যে। পিৎজা পাস্তা সসটা শেষ হয়ে গেছে, তাই এই পিৎজা পাস্তা সসটা নিয়ে এলাম, কেমন যে টেস্ট হবে জানি না। সিনতলের এই সাবানটা নিলাম, 4টের সাথে একটা ফ্রি আছে। এরকম একটা পেনদানি টাইপের নিয়েছি, এটা বেসিক্যালি আমি নিলাম মেকআপ ব্রাশ রাখার জন্য। আগের দিনেই টমেটো সসটা শেষ হয়ে গেল, তার জন্যই এই 1 কেজির প্যাকেটটা নিয়ে এলাম। 2টো খেজুরের কৌটো নিয়ে এসেছি, এটাও না বাই 1 গেট 1 ফ্রি ছিল। ও নিজে পছন্দ করে এই কোকোনাট কুকিজগুলো নিয়েছে। আমার এই কোকোনাট কুকিজ খুব একটা পছন্দ হয় না। চিংসের এই নুডলসের প্যাকেটটা কখনো ট্রাই করা হয়নি, তাই জন্য সেজওয়ান ফ্লেভারের এই প্যাকেটটা নিয়ে এলাম। স্পাইসি জিনিস তো আমার অল টাইম পছন্দের, তো এই নুডলসটা যখন বানাবো তখন ডেফিনেটলি তোমাদের সাথে রিভিউটা শেয়ার করবো আর কিভাবে বানাচ্ছি সেটাও শেয়ার করব। নিয়েছি একটা ব্রিটানিয়া চকলেট কেক, আর এই যে 4 রকমের 4টে ফ্লেভার নিয়েছি কুকিজের। ছোট্ট ছোট্ট প্যাকেটগুলোই নিলাম, এর মধ্যে রয়েছে ফ্রুট অ্যান্ড নাট, হানি, ওটমিল, ক্যাজু কুকিজ আর আছে বাটার কুকিজ। হাইড অ্যান্ড সিকের 2টো প্যাকেট নিয়েছি। পার্পেল কালারের যে প্যাকেটটা আছে ওটা তো এর আগে অনেকবার খেয়েছি, কিন্তু এই চকলেট কালার প্যাকেটটা নতুন দেখলাম, তাই সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম। মিক্সড ড্রাই ফ্রুটের প্যাকেট নিয়েছি একটা, আর নিয়েছি ম্যাক্রোনি পাস্তা, এটাও বাই 1 গেট 1 ফ্রি ছিল। আচ্ছা, চিজি পাস্তার যে প্যাকেটগুলো পাওয়া যায় তার মধ্যে কি অনেক বেশি পরিমাণে চিজ থাকে? তোমরা কি কখনো ট্রাই করেছো? যদি করে থাকো তাহলে আমাকে একটু কমেন্টে জানাও না, আমার ওটা ট্রাই করার খুবই ইচ্ছা আছে, বাট চিজের পরিমাণটা কতটা কি আছে সেটাই বুঝতে পারি না, তাই রিস্ক নিই না কেনার। এই মার্কারগুলো জয় নিয়ে, এটা বোধহয় বাই 1 গেট 1 ছিল না। এই যে 3টে করে ব্রাশের সেট আছে, এটাও বাই 1 গেট 1-ই পেয়েছি। আর এই একটা হুকের সেট নিলাম, 6টা হুক আছে, একটা তো লাগিয়েছি বাট এখনো অব্দি ইউজ করা হয়নি, এটা যে কতটা ইউজফুল হবে আমি জানি না। ওখানে ম্যাগির এতগুলো মহা প্যাক দেখেছি যে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, তাই একটা বড় সাইজের ম্যাগির প্যাকেটও নিয়ে নিয়েছি। এই ছিল আজকের শপিং, সমস্ত কিছু সংসারের জিনিসপত্র নিয়ে এসেছি। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।